আধার কার্ডে নামের বানান একরকম, ব্যাংকের যে খাতা পাসবই তাতে নামের বানান একরকম। আগের মাসে টাকা ঢোকার সময় একজনের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, তাই শেয়ার করছি। সেটা হচ্ছে রায় বানানে আধার কার্ডে ও দিয়া এবং ব্যাংকের খাতায় এ দিয়া, যার কারণে তার টাকা ঢুকেছিল কিন্তু তবুও দেখাচ্ছিল যে যখন চেক করছিল দেখাচ্ছিল যে ফেইল্ড। তারপর তিনি যেখান থেকে অনলাইন করেছেন সেখানে গিয়ে তাড়াতাড়ি করে দেখান যে দেখুন তো আমার কি সমস্যা হয়েছে, আমার টাকা ঢুকছে কিন্তু ফেইল্ড দেখাচ্ছে, ফেইল্ড। তারপর যে অনলাইন করে দিয়েছিল সে চেক করে বলল যে আপনার এই যে এ আর ও এই বানানের জন্য সমস্যা দেখা দিচ্ছে, তাই আপনি যথাযথ সময়ে মানে এখনই এই মুহূর্তে ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। একমাত্র ব্যাংক আলাই পারে যে আপনার এই সমস্যার সমাধান করতে। তারপর তিনি কিন্তু সঙ্গে সঙ্গে কাগজপত্র সব কিছু নিয়ে ব্যাংকে চলে যান। সেখান থেকে তাকে আশ্বাস দেওয়া হয় যে এ বা ও এর জন্যই সমস্যা দেখা দিয়েছে, কিন্তু আমরা ঠিক করে দেব। সেটা বলে কিন্তু তারা সঙ্গে সঙ্গে ঠিক না করলেও বলেছে যে আপনার টাকাটা ফেরত যাওয়ার আগেই ঠিক হয়ে যাবে অলরেডি, কারণ জানেনই তো এখন সব কিছুই অনলাইনে হয়ে যায়। তাই তার ব্যাংকের যে সমস্যা ছিল নামের বানান, কারণ আধার কার্ডের উপরই নামের বানানে সব জায়গায় ঠিকঠাক, তাই এর জায়গায় ও না, ও এর জায়গায় এ মানে দুটোর মধ্যে একটা ঠিক করে দেওয়া হয়েছে। তারপরে তার একদিন পরে গিয়ে সেই যে টাকা ফেইল্ড দেখাচ্ছিল টাকা অ্যাপ্রুভ দেখায়। তারপর তিনি চেক করতে আসেন আবারও, যার কাছে থেকে অনলাইন করেছিল, যে দেখুন তো এবার কি হয়েছে। তারপর তিনি চেক করে দেখেন যে তার টাকা ঢুকে গেছে। মানে ভাবুন একবার, আধার কার্ডের নামের বানানের জন্যে এবং ব্যাংকের বইয়ের নামের বানানের জন্যেও কিন্তু সমস্যা দেখা যায়। তাই চেক করে একবার দেখবেন যে আপনাদের সাথে এরকম আছে নাকি সমস্যা, তাহলে সমাধান করে নেবেন, তাহলে সব কিছুই ঠিকঠাক থাকবে। বাস নিজের চোখে দেখা অভিজ্ঞতা শেয়ার করলাম, ভাবলাম যে যদি কাজে লাগে। যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মধ্যে ক্ষমা করে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, কারণ এই ঘটনা আমার চোখের সামনে ঘটা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।